আওয়ামী লীগের জীবনে স্বাধীনতার পরে এটি তৃতীয় বিপর্যয়, তৃতীয় না ঠিক চতুর্থ বিপর্যয়। প্রথমটা ৭৫ সনের 15ই আগস্ট এই বিপর্যয় এসেছিল। এরপরে 1996 থেকে 2001 সনে তাদের সরকারের পর তারা যে পতন হয়েছিল, এটা দ্বিতীয় বিপর্যয়। 1/11-এর সময় তৃতীয় বিপর্যয়। আর এটি এখন এই যে যেটা হলো এটা চতুর্থ বিপর্যয়। এর বাইরে অনেক তাদের উপর ব্যক্তিগতভাবে আক্রমণ হয়েছে, কিন্তু জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে তারা 4টি যে বিপর্যয়ের মধ্যে পড়েছিল, এইবার 2024 সালের বিপর্যয়টি তাদের সবচেয়ে বড় বিপর্যয়। অধিকন্তু এই গত 15 বছরে তারা যে অপকর্ম করেছে, তারা যে কয়বারই রাষ্ট্র ক্ষমতায় এসেছে তাদের সারা জীবনে এ ছিটে ফোটা অপরাধও কিন্তু তারা করতে পারেনি। বঙ্গবন্ধুর জামানাতে এটা হয়নি, আওয়ামী লীগের অতীতের শাসনামলে এটা হয়নি, গত 15 বছরে যেটা হয়েছে। তো এই অপরাধের যে কার্যকারণ কিংবা এই যে অপরাধের যে বিস্তৃতি, সেটা ওয়েস্ট এন্ড হোটেলে বাইজি মহল তৈরি করে সেখানে অপরাধের স্বর্গরাজ্য গড়ে তোলা থেকে শুরু করে ক্লাব পাড়াতে ক্যাসিনো ব্যবসা করে এই ক্যাসিনো সম্রাট তৈরি করা, তার বাইরে ব্যাংক বিমা লুট করে দেশের 15 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করে দেওয়া, অলিগার তৈরি করা, সব ক্ষেত্রে অন্যায় অবিচারকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং প্রতিপক্ষকে দমন করার জন্য মামলা মোকদ্দমা জেল জুলুম হুলিয়া থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই, মানবতা বিরোধী অপরাধ এমন কোনো অপরাধ নেই যেটা তারা করেনি। তো এই কর্মকাণ্ড করার পরে তাদের পতন হয়েছে, পতন হওয়ার পর এখন তারা গা ঢাকা দিয়েছে। তো এখন তারা কি আগামীতে রাজনীতিতে আসতে পারবে কি পারবে না, তার চেয়ে বড় ব্যাপার হলো তারা কিভাবে ফিরে আসবে। যদি তারা জাপানের মতো সরি বলতেন, যদি তারা নিজেদের ভুল স্বীকার করতেন এবং যারাই অপরাধ করেছে তাদেরকে আইনের হাতে সোদর্প করে এই দলের যারা ভালো নেতাকর্মী তারা যদি রাস্তায় আসতেন যে আমরাও বিচার চাই, এদের বিচার চাই, তাহলে আওয়ামী লীগের রাজনীতির একটা নতুন ধারা তৈরি হতো। তখন আওয়ামী লীগ অস্বীকার করার মতো কোনো শক্তি এই বাংলাদেশে থাকতো না। কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা শেখ পরিবারকে, শেখ হাসিনাকে, তারপরে তার আমলাতন্ত্রকে, সারা বাংলাদেশের চাঁদাবাজ ছাত্রলীগ যুবলীগ তাদের সমস্ত কর্মকাণ্ডকে ওন করবে, সারা বাংলাদেশের 35 ভাগ ভোটার যারা আওয়ামী লীগ করেন তারা ওন করবে, ততদিন পর্যন্ত আমাদের জন্য একটা থ্রেট থেকে যায় যে তারা ফিরে যদি আসে, ফিরে তো অবশ্যই আসবে, তারা যদি ফিরে আসে তাহলে এই যে তাদের যে ক্রোধ, এই সময়টিতে তারা যে অন্যায় এবং অপকর্ম করেছে সেইগুলো বহু বহু গুণ প্রতিহিংসা নিয়ে, জুলুম নিয়ে, অত্যাচার নিয়ে এবং আরও মন্দ দৃষ্টান্ত নিয়ে এই জাতির উপর চেপে বসবে এবং তাদের প্রতিপক্ষের জন্য, বিএনপি জামাতের জন্য আজরাইল হিসেবে তারা আগামী দিনে আসবে। বোঝার চেষ্টা করুন, যদি জামাত অতীতে যে কর্মকাণ্ডগুলো তারা করেছে ৭১ সনের আগে এবং পরবর্তীতে তাদের স্বাধীন বাংলাদেশে যে ভুল এবং ভ্রান্তিগুলো হয়েছে, একটা সিঙ্গেল জায়গাতে কিন্তু জামাত কখনো সরি বলেনি। ফলে জামাতের সেই 20 বছর আগের, 30 বছর আগের, 40 বছর আগের, 50 বছর আগের জামাত কিন্তু সবচেয়ে পুরনো দল, আওয়ামী লীগের চেয়ে পুরনো দল। ফলে তাদের মধ্যে কোনো রকম পরিবর্তন নেই। আপনি ফান্ডামেন্টাল বলেন, আপনি র্যাডিক্যাল বলেন, আপনি লজিক্যাল বলেন, যা বলেন না কেন, জামাত 47 সনে যেমন ছিল এখনো জামাত তদ্রুপ আছে। 43 সনে জামাত যে পর্যায়ে ছিল 2023 সনে জামাত সেই পর্যায়ে আছে, বিকজ তারা তো কখনো সরি বলেনি, নিজেদেরকে মনেই করেনি যে তাদের কোনো কিছু অন্যায় হয়েছে বা তাদের কোনো কিছু পরিবর্তন বা পরিবর্তন করা দরকার। তাদের নেতা নির্বাচন, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, তাদের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, অনুভূতি এবং সব কিছু তারা মনে করছেন যে আবুল আলা মওদুদি সাহেব যেভাবে করে গেছেন, বলে গেছেন, একেবারে পারফেক্টলি স্টিল এটা বাংলাদেশে এখন পর্যন্ত প্রযোজ্য। ফলে আপনি জামাতের কর্মকাণ্ডের মধ্যে এই যে এখন দেখুন তারা মুভমেন্ট করছে, আপনি একটু পরিবর্তন দেখতে পাবেন না। একইভাবে বিএনপির কথা বলি, বিএনপির জীবনে সেই ১-১১ দুর্বিষহ হয়ে আসে এবং বিএনপির শেষ জমানায় 2001 থেকে 2006 সন পর্যন্ত সেই সময়টাতে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো নিয়ে 2007 থেকে আজ অবধি বিএনপির নেতাকর্মীরা কেউ বলেনি যে এটা ভুল হয়েছে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে এবং এই কাজগুলো ভবিষ্যতে করা যাবে না এবং এই কাজ যারা করেছে তাদের কারোর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই, এই কথাগুলো বলেনি। না বলার কারণে কি হচ্ছে, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা তারা যতই নিজেদেরকে ভালো বলুন না কেন, তৃণমূল পর্যায়ের বিএনপির নামধারী বা বিএনপি করে কিন্তু মনে মনে খারাপ চিন্তা করে,
বিএনপি করে, কিন্তু ভবিষ্যতে মন্ত্রী এমপি হতে চায় না, সে চাঁদাবাজ হতে চায়। মানে একটা দলের মধ্যে তো নানা রকম খারাপ লোক আছে। তো সেই মানুষগুলো বিএনপির মধ্যে যারা বিএনপির নাম বিক্রি করে, বিএনপি দল করে, কিন্তু মনে মনে তারা খারাপ চিন্তা করে, সেই মানুষগুলো এই গত 1 মাসে কি কর্মকাণ্ড করেছে? এই কর্মকাণ্ড তারা করেছে যার দায় বিএনপিকে নিতে হচ্ছে। এর একমাত্র কারণ হলো বিএনপি এখনো পর্যন্ত তাদের অতীতের ভুলগুলো স্বীকার করেনি, এবং সেই ভুলের যে সমস্ত খারাপ লোক আছে তাদেরকে বিচারের আওতায় বিএনপি আনেনি। তারা এখনো বহাল তবিয়তে আছে। ফলে কি হচ্ছে, বিএনপির যে শ্রেণী, সেই শ্রেণীর পরিবর্তন হয়নি। ফলে বিএনপি বিএনপির মতো রাজনীতি করছে। এর বাইরে জামাত বলে ফেলছে যে এক জালেমের পরিবর্তে যদি আরেক জালেম আসে তাহলে আমাদের কি। তো এই যে দেখেন যে মানুষ যার যার অবস্থানে যদি একটি কনজারভেটিভ থাকে এবং নিজেকে যদি সে মডিফাই করতে না পারে, নিজেকে যদি সে সংস্কার করতে না পারে, তাহলে তার দ্বারা ভবিষ্যতে কখনো কেউ নিরাপদ থাকতে পারে না। তোদের এখন আওয়ামী লীগকে নিয়ে একই অবস্থা। আওয়ামী লীগ 75-এ যে ভুল করেছে সে কখনোই বলেনি যে সে ভুল করেছে। বাকশালকে কখনো সে বলেনি যে বাকশাল আমাদের ভুল হয়েছে। ফলে তার যে ফ্যাসিবাদী চরিত্র, এটি ডে বাই ডে কত ভয়ঙ্কর হয়ে পড়েছে, যেটা শেখ হাসিনার মাধ্যমে আমরা সেটা দেখতে পেয়েছি। কথাগুলো বললাম এই কারণে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সঙ্গে কথা হয়, দেখা হয়। তো তাদের মধ্যে এখনো বিশ্বাস যে শেখ হাসিনা আবার আসবে, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, এবং এটা সাময়িক, এই বিপদগুলো সব সাময়িক, এবং তারা তাদের কোনো কর্মকাণ্ডের জন্য দায়ী করে না নিজেদেরকে। তারা মনে করে যে তারা সঠিকই ছিল, শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, কিয়ামত পর্যন্ত তার এই দেশে ক্ষমতায় থাকা দরকার, এই সমস্ত কথাবার্তা তারা বিশ্বাস করে। এবং বিশ্বাস করার ফলে আল্লাহ না করুক, বা আল্লাহ ভালো জানেন, আল্লাহ করুক, আমি আল্লাহর ব্যাপারে তো কিন্তু কিছু বলতে পারি না, আল্লাহই উত্তম সিদ্ধান্ত গ্রহণকারী। আগামীতে যদি যে কোনো সুরতে, সেটা আগামীকাল হতে পারে, আগামী বছর হতে পারে, আগামী 10 বছর পরে হতে পারে, 20 বছর পরে হতে পারে, কিন্তু তারা ফিরে আসবেই। এবং তারা যদি তওবা না করে এবং ভুল স্বীকার না করে, তাহলে তাদের সেই ফিরে আসাটা আমাদের অনেকের জন্য বিভীষিকাময় হয়ে পড়বে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন, এবং সঠিক সময় সঠিক কাজটি করার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম।